তার অনেক শুকনা ছিলাম, তো ওর মনে হয়নি যে এই মেয়েটা নায়িকা হতে পারে, কারণ তিনি তো নায়িকা খোঁজার জন্যই এসেছেন। হ্যাঁ, তো নায়িকা হতে গেলে যেরকম আমাকে আগে কনফার্ম করেছে, তারপরে নায়িকা কি হবে হয় না, আমার সাথে শ্যুট করবে। তো এরকম হঠাৎ করে আমাকে ফোন করলো, হিরো তুমি কোথায়? আমি বাসায়। কইটা আসো, তো আমার তোর কাজ আছে। তো আমি গেলাম, চলো একটা জায়গায় চলো। তো আমি গেলাম ওর বাসায়। তো যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার এক্স শ্বশুর মানে ওনার বাবা বসে আছে। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শাবনাজ এবং নাইম, আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা আসলে পরিচয় পর্বটা শুনছিলাম কিভাবে খুঁজে পাবো। আচ্ছা, আপনার গল্পটা একটু শুনি, আপনাকে কোথা থেকে খুঁজে আমার পেলেন? তো খুবই সিম্পল। আমার তো একটা বিয়েতে উনিই দেখেছিলেন, কিন্তু হয় না সবাইকে সামনাসামনি দেখলে হয়তো চিন্তা করে না, আর আমার বয়সটাও তখন কম ছিল। উনি আমাকে চিন্তাই করেননি যে আমি নায়িকা হতে পারবো বা ও ধরনের পিক করলেন কিভাবে আপনাকে? উনি ভিডিও দেখেছিলেন। আচ্ছা, ভিডিওতে ভালো লেগেছে। ওই বিয়ের ভিডিওতে দেখেছেন, তখন ওনার মনে হচ্ছে আল্লাহ এই মেয়েটার চেহারাটা ভালো আছে, তো একটু দেখি, তখন এসেছিলেন আমাকে। আচ্ছা, পরিচয় থেকে প্রণয়ের দিকে যখন ধাবিত হবে সেই প্রসঙ্গে যখন আসবো, আমরা যতদূর জানি যে নাইম ভাইয়ের সঙ্গে আপনার যখন প্রথম দেখা হলো, প্রথম দেখাতে নাইম ভাইয়ের বা আপনার প্রতি যে পজিটিভ কোনো ব্যাপার ছিল না, অর্থাৎ পছন্দ করেনি, এরকম বিষয়টি জানা যায়। এটি আসলে কি ছিল বিষয়টা? এটি হলো নাইম এসেছিল এতেশাম সাহেবের সাথে আমাদের বাসায়। আচ্ছা, তো আসার পর উনি বলেছেন ফোনে যে উনি আসছেন। তো নাইমকে নিয়ে যে আসবে আমি জানি না। আর বাসায় যেরকম হয় 8-10টা মেয়ে যেরকম থাকে, আমি টিনেজ একটা মেয়ে, নর্মাল। আমি তখন চশমা পরতাম। আচ্ছা, চশমা পরেছিলাম, বেনি করা ছিল, নর্মাল ছিলাম। তার অনেক শুকনা ছিলাম, তো ওর মনে হয়নি যে এই মেয়েটা নায়িকা হতে পারে, কারণ তিনি তো নায়িকা খোঁজার জন্যই এসেছেন। হ্যাঁ, তো নায়িকা হতে গেলে যেরকম আমাকে আগে কনফার্ম করেছে ছবি আমি করছি। তারপর আমি এতেশাম সাহেব বেশ অনেক মানে খুঁজছি, গল্প রেডি করছি, গল্প কিন্তু মোটামুটি দাঁড়া করে ফেলেছিলাম। আচ্ছা, এতেশাম সাহেব আমরা বসে মানে টাইম গল্প প্রথম ছবিতে যতটাই ফোর্স আমি দেয়া যায়। ফার্স্ট কাস্ট হলাম ছবিতে, দেন গল্প না, এবং লেখা হলো। তখন কিন্তু ওর বাবা প্রডিউস করার কথা ছিল। ও আচ্ছা, সেটাও পরিবর্তন হয়ে যায় হ্যাঁ, পরবর্তীতে। ওর বাবা প্রডিউস করবে, তো যার কারণে ও এতেশাম সাহেবের সাথে বসে গল্প রেডি করা, এভরিথিং ওর ছিল, সবকিছু। ও আচ্ছা, তারপরে নায়িকা কি হবে হয় না, আমার সাথে শ্যুট করবে। তো এরকম হঠাৎ করে আমাকে ফোন করলো, হিরো তুমি কোথায়? আমি বাসায়। কইটা আসো, তো আমার তোর কাজ আছে। তো আমি গেলাম, চলো একটা জায়গায় চলো। তো আমি গেলাম ওর বাসায়। তো যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার এক্স শ্বশুর মানে ওনার বাবা বসে আছে। আচ্ছা, বাসায় ঢুকলাম, এই করলাম সে করলাম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কোথায় আছি? তোমার এবার এটা এখানে তোমার নায়িকা আছে, তোমার নায়িকাকে দেখাবো, তোমার নায়িকাকে দেখাবো। এইভাবে বললেন? হ্যাঁ, তোমার ছবি গল্প জানি, সবকিছু জানি, চাঁদনি ভুল বলে নাই, জীবনের নায়িকাকে জীবনের নায়িকার কথা তখন বলে বাবারা বোধহয় ঠিকই চিনতে পারে। আচ্ছা, এমনি তখন তোর ডাকলো আমার শ্বশুর, তাকে আছে এটা হিরো মানে হয় না, তো আসলো, আসার বসলো সামনে, খুব চুপচাপ করে বসে, লজ্জা যেটা হয় মানে। তো আমি তখন দেখলাম, তারপর ছবি তুললেন আমার শ্বশুর মানে ওর আব্বা। আব্বা যেহেতু কালচারাল লাইনে ছিলেন, তো উনি এই জন্য মানে উনি মিডিয়াতে মানে উনি মঞ্চে কাজ করছে, তো উনি তো জানেন মিডিয়াটা কিরকম। আর উনি দুই একটা ছবিতেও কাজ করেছে, তার বন্ধুরা যারা ছিল তারা সব এই লাইনেই ছিলেন। তো যার কারণে আব্বা বললো যে তোমার সাথে মানাবে কি না। উনি ক্যামেরাটা নিয়ে আসলেন, নিয়ে এসে বললো তুমি আর নাইম দাঁড়াও, আমি একটা ছবি তুলি। তা আব্বা প্রথম একটা ছবি তুললেন। হ্যাঁ, তখন ফার্স্ট ছবি একসাথে আবার ওর ছবি তোলা হয়েছে দাঁড়িয়ে, বসে এরকম ভাবে ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে না।